আমার আজকের ভিডিও হইতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বহু বছরের ঐতিহ্যবাহী লালপুরের শুটকি পল্লী নিয়া। আমরা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু নানান ঐতিহ্য ও ইতিহাস দিয়া ভরা, যার কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সুনাম যেমন দেশে আছে এমন দেশের বাইরেও আছে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। যে যেখান থেকেই দেখতেছেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি মোটামুটি ভালো আছি, কারণ আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার ঠান্ডা লাগছে। আর সবাই দোয়া করে দিয়েন যেন আমার ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ আমার ভয়েস দিতে একটু সমস্যা হইতেছে। আমি জানি অনেকেরই হয়তো আমার কথা বুঝতে কষ্ট হবে, বাট একটু কষ্ট নিয়ে কইরা বুঝা নিয়েন, কারণ আমার কথা নাকে বাজবো। তো যাই গদে আমি কইতে কইতে আয়া পড়ছি শুটকি পল্লীর মধ্যে, আর এনে আয়াই দেখতেছি যে মানে কি সুন্দর করে শুটকির আয়োজন করে রাখছে। আর আমি এর আগেও লালপুরে আইছিলাম, লালপুরের ভিডিও দিছিলাম, কিন্তু তখন আমি শুটকির কিছু পাইছিলাম না। তো এখন আইতে নাইতে দেখি শুটকি বানাইবার লেগে আবার টাটকা মাছ লইছে। এই মাছগুলোর একটু পরে ধুইবো, আমরা দেখামো প্রসেসিংটা। তো আগে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে অনেকেই কইতে পারে যে আপু উফরিটা দেখাইছেন নাকি লিখন, আমি উফরিটা দেখা বেটাইতে লস করতাম চাইছি না। যদি আমি উফরি উঠি যদি হেরাইতা বাইঙ্গা ফইরে জায়গা, এর লেগে আমি আর কেউ লস টস করাইছি না। আর এনে এত ঠান্ডা ছিল, মানে ঠান্ডার ভিতরে আপনার লেগে ভিডিও করতে যাওয়াটা যে কত কষ্ট। প্লিজ আর আমার ভিডিও দেখতেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এদিকে যে একটা ভাইয়া শুটকি, মানে এটা কি শুটকি জানে, এটা মনে হিদল হুটকি, আমি সঠিক কইতে পারি না। আর আমরা এনে কিন্তু আসলে এটা শুটকি কো না হুটকি কো, বাট আমি ভিডিওর পারপাসে আমি শুটকি কইতাছি। তো এনে একটা ছেলে খুব সুন্দর করে শুটকিগুলো নিতেছে, এইগুলো ভিজাইয়া আবার দেখা গেছে মানে প্রসেসিং করবো আর কি শুটকির লেগে। আর আমরা এনে শুটকি কিন্তু অনেক বেশি বিখ্যাত কি লেগে জানেন, কারণ আমরা এনে শুটকিতে কোনো প্রকার কোনো ফরমালিন কোনো মেডিসিন কোনো কিছু মিশানো না। আমরা এনে শুটকি কিন্তু অনেক জায়গায় যায়, দেশে যেমন দেশের বাইরেও যায়। আর এনে যে মাছগুলো একটু আগে ভ্যান গাড়িতে করে আনছিল, হন এই মাছগুলো সুন্দর করে মেঘনা নদীতে ধুইয়া লইতাছে। আর এই মেঘনা নদীর পাড়ে এই শুটকি পল্লীটা অবস্থিত। আর এই মাছগুলোর ধুয়ে এরপর নিয়ে যাইব গা আপনার শুটকি লিগে। এনে কিন্তু নানান রকমের মাছ আছে, এনে অনেক ধরনের শুটকি দেওয়া। তো এনে কিন্তু উভয় নারী পুরুষ উভয় মিলে কঠোর পরিশ্রম করে এই শুটকি তৈরি করা হইতেছে। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই শুটকি নানান জায়গায় যায়, বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশেও আমাদের এই বিখ্যাত লালপুরের শুটকি যায়। এই শুটকিগুলোর আরেকটা গুণ হইতেছে গিয়া যে এই শুটকিগুলোতে স্বাস্থ্যহানি করে কোনো কেমিক্যাল কোনো ফরমালিন দিয়ে তৈরি করা হয় না, বরঞ্চ দেশীয় মাছ থেকে তৈরি করা হয় এই শুটকি। এই জন্যই বিখ্যাত লালপুরের শুটকি। তো যাই হোক, আমার এইসব ইনফরমেশন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমার অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো এখানে ঠান্ডা আমি বসে আছি, খুবই ভালো লাগতেছিল যদিও ঠান্ডা। আর এইখানে যাই ভিডিওটা করবার পরে আমি অসুস্থ হয়েছি, এখন আমি ভয়েস দিতে পারতেছি না ঠান্ডার কারণে। আর এখানে যেটা হয়ে গেছিলাম শুটকিগুলারে ভিজাইবো, এনে শুটকিগুলারে ভিজায় এখন নিয়ে যেতেছে। এগুলো আবার সুন্দর করে মটকার ভিতরে রাইখা শুটকি বানাইবো। আমরা আবার লালপুরের পরবর্তী কিন্তু আরেকটা ভিডিও আপলোড দিব, এটাতে থাকবো লালপুরের স্কুল, লালপুরের মিষ্টি, লালপুরের বাজার, আরো অনেক কিছু ইত্যাদি। তো আর এখানে দেখতেছিলাম আমি অনেক বড় একটা নৌকা বানায় রাখছে, আর একটা নৌকার পিছনে ধ্যান কাজ চলতেছিল। তো আমি দূর থেকেই জুম করে বাটপাড়ি ভিডিও করে লইছি। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, কারণ আমি এর আগেও শুটকি পল্লীতে গেছিলাম, তখন ছিল না শুটকির ভিডিও, এর লেগে আবার গিয়ে আপনার লেগে শুটকির ভিডিও দিছি। আর এখানে এই যে শুটকির প্রসেসিং চলতেছে ভিতরে, ঘরের ভিতরে দেখেন কত শুটকি। প্রতি বছর এইখানে হাজার হাজার মন শুটকি তৈরি করা হয় এই লালপুরের শুটকি পল্লীর মধ্যে। যদি আমি ভুল না করে থাকি তাহলে এগুলো হইতেছে বাসমতি শুটকি, বা এটির অনেকে বাঁশপাতা শুটকি কো। তো এই শুটকি দিয়ে কিন্তু শুটকি ভর্তা খাইতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এই শুটকিগুলোর এই মটকার ভিতরে কইরা মানে শুটকি বানানো হয়, প্রসেসিং করা হয়। আমরা দেখতে দেখতে একজনের বাসা পর্যন্ত গেছি শুটকি দেখতাম। এটা তো একজনের বাসায় দেখেন, বাসার মধ্যে পর্যন্ত ব্যান গাড়ি করে আনতাছে নিতাছে, হেরার এনে একটা গড় আছে শুটকির লেগে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা আপনারা শুটকির ভিডিওটা দেখতে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হইতেছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আমার কোনো কথা যদি বুঝে না থাকেন তার জন্য দুঃখিত। আমার ঠান্ডা লাগছে, সবাই আমার জন্য দোয়া করে দিবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।